সময় দেখুন কত দ্রুততার সাথে চলে যায়। এই কদিন আগে ধানের আমাদের রোপণ করা হলো, তারপরে পরপর ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছিলাম, কাজ থোড়, তারপরে শেষ থেকে এই যে বার হওয়ার পর পরাগায়ন কমপ্লিট হলো। কদিনের ভিতরেই দেখা যাচ্ছে মাথাগুলো এরকম নিচের দিকে ঝুলে গেছে। আর মাথা এরকম ঝুলে যাওয়া মানে 90% জমিতে আপনার পরাগায়ন কমপ্লিট হয়েছে, 10% থাকলেও থাকতে পারে, সমস্যা নেই। তো 90% যখন দেখবেন পরাগায়ন কমপ্লিট হয়েছে, তারপরে দ্রুততার সাথে দুধ গঠন হওয়ার পর মাথাটা এরকম নিচের দিকে ঝুঁকে যায়। ঠিক এই যে চাল ভর যে প্রক্রিয়াটা হচ্ছে এই সময় আমাদের একটা শেষ স্প্রে জমিতে করে দিতে হয়। আর শেষ স্প্রেটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন এতদিন আমরা পরিচর্যা করলাম, তো সামান্য খরচ দিয়ে কেন শেষ স্প্রেটা আমরা করব না? এবার আপনি যদি মনে করেন আমি কোনো স্প্রে করব না, তবু কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় ধানের চাল হবে, সমস্ত কিছু হবে, কিন্তু এ সময় আপনি যদি একটু স্প্রেটা করে দেন, সামনে আমাদের যে ঝড় হয়, বৃষ্টি হয়, এই সময় যে বিরূপ আবহাওয়া আমাদের আসবে, অথবা এই যে অতিরিক্ত যে খরাটা আসছে, এই সময় ধান গাছে যে ধকলটা আসবে, স্ট্রেসটা আসবে, যেটাকে অজৈব চাপ বলে, প্রতিকূল পরিস্থিতি পরিবেশের যেটা তৈরি হয়, তো এই স্প্রেটার মধ্য দিয়ে সেটা কিন্তু অনেকাংশে কাটিয়ে ওঠা যায়। আর এই যে ধানের যে গঠনটা ভিতরে পুষ্টতা, এটা কিন্তু অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। মানে দানাটা চাল ভরটা সুন্দরভাবে হয়, মানে দানার গঠনটা সুন্দর হয়। ছত্রাকজনিত কারণে যদি কোনো সমস্যা হয়, সেটাও কিন্তু কাটিয়ে ওঠা যায়, মানে চকচকে ধানের দানা ঘরে তোলা যায়। তো সেই জন্যই আমাদের শেষ স্প্রেটা করতে হয়। তো শেষ স্প্রেটে কোন কোন উপাদানটা আপনারা দেবেন আজকের এই ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রত্যেকটা ডোজ কত, তার দাম খরচ কত পড়বে, বিকল্প কী দেওয়া যায়, এরকম সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের সমস্ত চাষি ভাইদের এই রকম পর্যায়ে আছে শেষ পর্যায়ে, আর যাদের এখনও নাবি করেছিলেন হয়তো কিছুদিন বাদে এইরকম পর্যায়ে চলে আসবে। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই ফলো করে দেখতে পারেন, জমিতে প্রয়োগ করে দেখুন, ফলাফল কিন্তু একটু অন্য রকমের পাবেন, ফলন বাড়বেই নিশ্চিত। আচ্ছা, আমরা যে সবাই যে শেষ স্প্রেটার কথা বলি, অ্যাকচুয়ালি এই যে শেষ স্প্রে করার সময় একদম পারফেক্ট সময় কোন সময়, আসুন সেটা আপনাদের একদম কাছ থেকে ধানের শীষগুলো দেখায়, তারপরে আপনারা বুঝতে পারবেন, বোঝার পর আপনারা কিন্তু স্প্রে করবেন। ধানের কোথাও কিন্তু কোনো প্রকারের কালার এখনও আসেনি, দুই একটা পরাগায়ন হতে নিচের দিকে কমপ্লিট আছে, উপরের দিকে পরাগায়ন কমপ্লিট হয়েছে। তো ঠিক এই যে এরকম পর্যায়ে কালার আসেনি, কিচ্ছু না, মাথাটা ঘুরে গেছে, ভিতরে চাপ দিলে তবু একটু নরম, মানে দুধ গঠন প্রক্রিয়া চলে শেষ হয়েছে, কিছু কিছু জায়গায় হালকা শক্ত হয়েছে, ঠিক আছে, এই যে তবু দেখুন সাদা দুধ বার হচ্ছে। তো এই রকম সময় আমাদের স্প্রে করা সব থেকে পারফেক্ট হবে। তো এই সময়টাকে আপনারা কিন্তু বেছে নেবেন। দেখুন, ভালো করে দেখুন, এই সময় আমাদের ধানে কি কি দেওয়া যায় সেটাই আগে এক এক করে বলি। অ্যাকচুয়ালি গাছ এই সময় কি চাই, প্রথম যেটার কথা বলবো, দেখুন এই যে হঠাৎ মেঘ, সামান্য বৃষ্টি, একটু ঝড়, তারপরে আবার অতিরিক্ত গরম, দিনের বেলায় প্রচণ্ড তাপ, তো এইটাকে বলা হচ্ছে অজৈব চাপ বা প্রতিকূল পরিস্থিতি পরিবেশের, যেটাকে বলে খরা। আর একটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেস যেটাকে বলে, অজৈব চাপ বা অজৈব ধকল যেটাকে বলে। একটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা আর একটা হচ্ছে অতিরিক্ত গরম। তাই এই যে অতিরিক্ত তাপ এই মুহূর্তে, এটার হাত থেকে বাঁচাবে গাছের পাতাটার এটা সবুজ ভাবটা, মানে বার্ধক্য বিলম্বিত করবে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে গাছের পুষ্টতা। এই সময় তো প্রচুর পরিমাণে গাছের শক্তি ব্যয় হয়, এই যে দানা গঠনের ভিতরে যে ফিলিং প্রক্রিয়া চলে, যে উপাদানগুলো দরকার হয়, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে প্রোটিন, এই সময় গাছের ভীষণ পরিমাণে দরকার হয়। তো এই তিনটে উপাদান একটা ওষুধের ভিতরে দেওয়া যায়, সেই ওষুধটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এই যে কোয়ান্টিস, দেখতে পাচ্ছেন, এই সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস, সেটাতে আপনার খরচ আসবে মোটামুটি 30 টাকা মতো। 30 ml দেবেন, 30 থেকে 35 টাকা। এই যে কালো দেখতে পাচ্ছেন একদম, এই যে আলকাত্রার মতো, তার মানে এর ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে একদম নিশ্চিত, খুব সুন্দর মাত্রায় এর ভিতরে দেওয়া আছে অ্যামিনো অ্যাসিড। আর সিনজেন্টার কোম্পানির কোয়ান্টিস, এটা ধানের জন্য কিন্তু রিকমেন্ড করা থাকে। তো এই কোয়ান্টিস আপনারা 30 ml দেবেন, 15 লিটার জলে আপনারা কতটুকু দেবেন, 30। এই দেখুন কালো একদম আলকাত্রার মতো, এর ভিতরে কার্বোহাইড্রেট আছে, এর ভিতরে প্রোটিন আছে। এই কার্বোহাইড্রেট আর প্রোটিন এই সময় ধানে কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয়। তো দিলে স্বাভাবিক নিয়মে এটা কিন্তু পুষ্ট আসবেই, ধান পুষ্ট হবেই। তো 30 ml আপনারা কিন্তু অবশ্যই দেবেন ধানে। তো
তো যদি কোয়ান্টিস না পাওয়া যায় তাহলে কোয়ান্টিসের পরিবর্তে কি দেওয়া যায়? দেখুন, বাংলাদেশের চাষি ভাই আপনারা প্রোটোজিম কিন্তু এই মুহূর্তে দিতে পারেন, সেটাও সিনজেন্টা কোম্পানির। আর আমাদের এখানে টাটা বাহার পাওয়া যায়, সেটা দিলেও কিন্তু আপনার এক্ষেত্রে ধানে কাজ হবে, প্রায় সমানের কাজ হবে। তো কোয়ান্টিস আপনাদের বললাম, দামটাও মোটামুটি একটা ধারণা দিলাম। এবার যখন ওই যে পরিবেশের কথা বলা হচ্ছে, বিরূপ পরিবেশ, তাই না? পরিবেশ ভালো না, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হঠাৎ রোদ উঠছে, সকালবেলা আজকে দেখলাম ধান পুরো ভেজা, একদম পাতায় কুয়াশা ভরা, শিশির ভরা। তো এইরকম পরিস্থিতিতে আমাদের এই ধানের গ্লেজটা যেন না হারায়, ধানের গ্লেজগুলো যেন চকচকে থাকে। এখন যেমন দেখতে পাচ্ছেন না, এরম চকচকে ভাবটা ধরে রাখার জন্য আমাদের একটা ছত্রাকনাশক দিতে হয়। তো এই ছত্রাকনাশক দিতে আপনারা দেরি করবেন না। দেখুন, দামি ছত্রাকনাশক আমরা কিন্তু আগে যখন থোড় অবস্থা ছিল তখন কিন্তু দিয়ে কমপ্লিট করেছি। কেউ অ্যামিস্টার টপ দিয়েছি, কেউ কাস্টোডিয়া দিয়েছি, কেউ আমরা নেটিভও দিয়েছি যাদের রোগ বেশি ছিল। তো এই মুহূর্তে আমাদের দামি কোনো কিছু কিন্তু দিতে হবে না, একটা হালকা দিতে হবে, সেটাও ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড, সব থেকে ভালো কাজ করবে এই রকম পরিবেশে, সেটা হচ্ছে হেক্সাকোনাজল। মাথায় রাখবেন, হেক্সাকোনাজল 5%। কেমন? হেক্সাকোনাজল 5% এসসি, যেটা সাদা বটের আঠার মতো হয়, সেটা আপনারা 30 ml দেবেন 15 লিটার জলে, 30 ml। তো তার পরিবর্তে কি দিতে পারেন, 75% যেটা পাউডার আকারে আছে, ঠিক আছে, WG, এই যে 75%, এটাও কিন্তু হেক্সাকোনাজল। ওটা হচ্ছে এসসি ফর্ম আর এটা হচ্ছে WG ফর্ম। গ্যানুলি ছোটো ছোটো সূক্ষ্ম দানা হয়, একদম গুঁড়ো মিহি। তাই এই 75% যদি আমাদের দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডোজ পড়বে মাত্র 15 লিটার জলে 3 গ্রাম। খরচ কত পড়ে? খরচ ওই 35 টাকা থেকে 37 টাকার কাছে পড়ে। 35 থেকে 37 টাকা এক চার্জারে আমাদের ফাঙ্গিসাইড এর জন্য খরচ হবে। এই মুহূর্তে কোনো, আবার বলছি, দামি কিছু দেবেন না যে 100 টাকা এক চার্জারে খরচ করে ফেলবো, এমন কোনো দরকার নেই। কিছুদিনের ভিতরে খুব দ্রুততার সাথে রং চলে আসবে, আর সেই কভারেজটুকু এটা দিয়ে দেবে। ততদিন পর্যন্ত কিন্তু ছত্রাকের হাত থেকে আপনার কোনো চিন্তা করতে হবে না। হেক্সাকোনাজল এই মুহূর্তে ধানের ক্ষেত্রে সব থেকে ভালো হয়। আর আপনি যদি বলেন আমি সিস্টেমিক, এটা তো সিস্টেমিক, এটা না দিয়ে কন্টাক্টও দিতে পারি, যাদের পাতা একটু খারাপ পজিশনে আছে। ধরুন পাতা যদি যে সুস্থ না থাকে না, সবুজ না থাকে, তাহলে সিস্টেমিক কিন্তু কাজ করে না। মাথাটা পুড়ে গেছে, পাতাটা একটু হলুদ ভাব হয়ে গেছে, বুড়ো বুড়ো ভাব হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি স্প্রে করেন সিস্টেমিক, তাহলে সিস্টেমিকটা কম কাজ করবে তখন কন্টাক্ট, যেটা স্পর্শজনিত। তো সেক্ষেত্রে আপনারা এই যে কন্টাক্ট ফাঙ্গিসাইড অ্যান্টাকল দিতে পারেন। অ্যান্টাকলও কিন্তু ধানের ক্ষেত্রে ভালো কাজ করে। দেখুন ধানের ছবি দেওয়া আছে, প্রোপিনেপ 70%, একটা অলরাউন্ডার সস্তার ভিতরে ফাঙ্গিসাইড। তো ভালো করে 30 গ্রাম আপনারা জলে গুলে জমিতে এরকম দিয়ে দেবেন, মিশিয়ে দিতে পারবেন, বিক্রিয়া করবে না। আমি যেগুলোর কথা বলছি, কোয়ান্টিস দিয়েছেন, তারপরে এটা 30 গ্রাম দেবেন, দিয়ে ভালো করে গুলে নেবেন। আর যেটা অবশ্যই দিতে হয়, প্রত্যেকবার ভিডিওতে আপনাদের সেই কথাটা আমি বারবার বলি, এই মুহূর্তে গাছের খাবার আপনারা তো ওই যে 3টে উপাদান দিলেন কোয়ান্টিসের ভিতরে, তো 0050 এই মুহূর্তে দিতে হবে। তো 0050 যেটা এনপিকে আমরা 05234 দিয়েছিলাম শীষ বার হওয়ার আগে, সেক্ষেত্রে ফসফরাস আর পটাশ দরকার হয়েছিল। আর এখন আমাদের ফসফরাস আর দরকার নেই, এখন শুধুমাত্র আমাদের ধানের যে পুষ্টতা আনার জন্য পটাশ দিলেই যথেষ্ট। আর এটা যখন আপনি দিচ্ছেন 0050 হ্যারিস কোম্পানির, এর ভিতরে আমাদের সালফার থাকে 17.5% আর 50% থাকে পটাশ। হাইয়েস্ট লেভেলে পটাশের ভিতরে আছে। বাংলাদেশে কুইক পটাশের পরিবর্তে পাওয়া যায়। তো কুইক পটাশ দিন এই মুহূর্তে, তাহলে ভালো কাজ করতে। পটাশ আপনি যখন দেবেন, গাছের পরিবহন ব্যবস্থাটা ঠিক থাকে, রোগ প্রতিরোধ অনেকদিন পাতাটাকে ভালো রাখবে, তারপরে ধানের যে দানা গঠন ভালো হবে, গ্লেজটা ভালো হবে। তো পটাশ আপনারা অবশ্যই দেবেন। এটা হচ্ছে 50 গ্রাম পর্যন্ত দিতে পারেন। দাম পড়বে এখানে 15 টাকা, হাইয়েস্ট 14 থেকে 15 টাকা খরচ হবে 0050-এ হ্যারিস কোম্পানির বাংলাদেশে কুইক পটাশ। 3টে উপাদান গেল। লাস্ট যে উপাদান সেটা হচ্ছে আপনার বোরন। দেখুন 0050 এই যে আলাদা করে নেওয়া আছে, এরকম সাদা হয়, ঠিক আছে, এরকম মিহি গুঁড়ো, এইরকম এই 0050। আর লাস্টে যেটা, এক্ষেত্রেও আমরা দিয়েছিলাম বোরন কিছুদিন আগে, মানে থোড় অবস্থায়, এখনও বোরন দিতে পারেন। এই লাস্ট বোরন দেওয়ার পর্যায়ে বা 0050 আর কিচ্ছু ধানে দিতে হবে না। বোরন 15 গ্রাম আপনারা অ্যাড করতে পারেন, নাও পারেন। বোরন দেওয়া মানেই যে গ্লেজ বাড়বে এটা কিন্তু নিশ্চিত। 0050-এর সাথে বোরন ভালো কম্বিনেশন। আর তাছাড়া তো আমরা কোয়ান্টিস তো দিয়েছি, কোয়ান্টিস 0050 বোরন
মূল জিনিস হচ্ছে ধান গাছের খাবারের পুষ্টতা আনার জন্য এই তিনটে দারুণ কাজ করে। ব্যাপক রেজাল্ট যারা দেননি, আপনারা 5 কাঠা জমিতে বা 7 কাঠা জমি, এক চার্জারে তো 7 কাঠা হয়, 15 লিটার জলে আপনারা দিয়ে দেখুন, মানে তারপরে দেওয়ার পর আপনি ডিফারেন্স নিজে বুঝতে পারবেন। ধান যখন কাটবেন বুঝতে পারবেন, দানার ভার বাড়বে, গ্লেজ বাড়বে, তারপরে সেই জায়গার আলাদা একটা চেহারা থাকবে ধানে। এই যে স্প্রের কথাটা বলা হলো না, এই স্প্রেটা আপনারা কখনো কড়া রোদের ভিতরে করবেন না। সকালবেলা আমি বলবো সকালবেলা আপনারা এড়িয়ে চলুন। এটা যদি বিকালবেলা দেওয়া যায়, মোটামুটি 3টে থেকে 3:30 থেকে যদি স্টার্ট করেন, একদিনে দরকার কি, আমি 2 দিনে দেবো, 3 দিনে দেবো, তো এইরকম 3:30-র দিকে যদি স্প্রে শুরু করা যায় তাহলে সব থেকে ভালো কাজ হয়। আর স্প্রে যখন করবেন একটা জায়গায় যেন খুব বেশি মাত্রায় না পড়ে যায়, একই রকমভাবে স্টিকটা নাড়াতে নাড়াতে চলে যাবেন, ঠিক আছে? এক জায়গায় যেন ধরে রাখবেন না, বেশি মাত্রায় যেন কোনো জায়গায় না পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসকালার হতে পারে। দেখবেন একবার স্প্রে করার পর আর একবার যদি আবার রিপিট করা যায়, সেই জায়গায় ধানের পাতা পড়ে, কারণ মাত্রাটা তখন ডাবল হয়ে যায়। আর ধানের পাতা ভীষণ মাত্রায় কিন্তু শোষণ করে, স্প্রে করার সাথে সাথে কিন্তু টেনে নেয়। ডোজ যখনই ডাবল হবে তখনই কিন্তু আপনার বিরূপ প্রভাব পড়বে। এটা আপনারা একটু এড়িয়ে চলবেন। ভিডিও শেষে আর একবার আপনাদের ডোজের কথাটা বলে দিই, মাত্র এই 4টে উপাদান। এক হচ্ছে একটা ফাঙ্গিসাইড, 2 একটা খাবার 0050, 3 ধকল কাটানোর রোদ, ঠিক না, স্ট্রেস কাটানোর জন্য, পুষ্টতা আনার জন্য, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট ভীষণ উপকারী, আর একটা হচ্ছে বোরন। এই কটা উপাদান একসঙ্গে কোনো বিক্রিয়া করে না, নিশ্চিন্তে জমিতে আপনি প্রয়োগ করুন। দেখুন আকাশে মেঘ, আবার দেখুন আনাগোনা শুরু হয়েছে। রাতে বৃষ্টি হতেই পারে, ঝড় হতেই পারে, দমকা হাওয়া আসছে, মাঝে মাঝে ঝড় হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে। এবারকার এই সময়ের পরিবেশটা কিন্তু ভালো না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত চাষি ভাই একই সমস্যায় আপনারা ভুগছেন। কিছুটা হলেও আমাদের ফলনে কিন্তু ব্যাঘাত আসবে। তো যাই হোক, সেই ব্যাঘাত কাটিয়ে ওঠার জন্য আমাদের শেষ পরিচর্যাটা করতেই হয়। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।